সারপ্রাইজিং টেলসে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য আজকে আমাদের বিশেষ নিবেদন সুলেখক অর্ণব ঘোষের কলমে রক্ত তৃষ্ণা। অন্ধকার ঘেরা রাত্রে কোনো মতে ঝড় বৃষ্টি মাথায় করে সামনে এগিয়ে যেতে লাগলো মানুষটা। কাদামাটির মধ্য দিয়ে দ্রুত হাঁটা সম্ভব হচ্ছে না, তবু যতটা সম্ভব দ্রুত চলা যায় সে হাঁটছে। তার সারা অঙ্গ কালো কাপড়ে মোড়া। জল কাদা ঠেঙিয়ে সে ক্রমশ এগিয়ে চলল গ্রামের ঈশান কোণের দিকে। সেই দিকেই রয়েছে সেই পরিত্যক্ত ভাঙাচোরা মন্দিরটা। গ্রামে এখনো বিদ্যুৎ এসে পৌঁছয়নি, তাই বিদ্যুতের আলো রাস্তার ধারে জ্বলবে এই চিন্তা করাও কাল্পনিক। সে হাঁটছে, আর তার কোমরের কোচায় বাঁধা একটা মাঝারি সাইজের থলিতে একটা তরল ঝলকানির আওয়াজ হচ্ছে। কচুরিপানা ভর্তি পুকুরের মাঝ বরাবর রাস্তা দিয়ে সে হেঁটে চলল। এরপরই একটা ফাঁকা স্থানে রয়েছে সেই বেলে পাথরের মন্দির। বর্ষার মধ্যে কতগুলো ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং আওয়াজ প্রতিধ্বনিত হলো। বৃষ্টিতে তার পরনের কালো কাপড়টা সম্পূর্ণ ভিজে গিয়ে তার শরীরের সাথে লেগে আছে। অবশেষে সে গিয়ে পৌঁছল সেই মন্দিরের সামনে। মন্দিরের ভিতর প্রবেশ করতেই দেওয়াল থেকে একটা মশাল তুলে নিল। কালো কাপড়টার ভিতর থেকে একটা ছোট্ট দেশলাই কাঠি জেলে মশালে আগুন ধরিয়ে দেয়। হলদে এবং লালচে আলোর আভা দেওয়ালে প্রতিফলিত হতে লাগল। তার সাথেই আলোকিত হলো সামনে এক বৃহদাকার মূর্তি, সম্পূর্ণ কোষ্টি পাথরের তৈরি। মূর্তির 10 হাত, কিন্তু গাত্রবর্ণ নিপাট নিখুঁত কালো। সম্পূর্ণ বিগ্রহটি মাটির তৈরি। ইনি দেবী কৃষ্ণ দুর্গা। তন্ত্রের বহু নিহিত পুঁথিতে এনার উল্লেখ রয়েছে, তবে কোনো প্রচলিত হিন্দু শাস্ত্রে এনার কোনো উল্লেখ পাওয়া যায় না। ইনি দেবী দুর্গার তান্ত্রিক এবং অসুস্থ রূপ। চোখে অনাবিল ক্রোধ এবং অনুমত্ত দেবী নৃত্যরত ভঙ্গিতে অসুরবধ করছেন। মুখ থেকে নির্গত লম্বা লকলকে জীব যেন কোনো রক্তের স্বাদের অপেক্ষায়। সারা অঙ্গে সোনালি রঙের অথচ মরচে ধরা অলংকার। সেই মানুষটা এতক্ষণ পরে নিজের কালো পোশাক সরিয়ে নিজেকে উন্মুক্ত করল। সম্পূর্ণ সিক্ত লাল পাড় দেওয়া সাদা রঙের শাড়ি। তার শরীরে বিশেষ কোনো অলংকারের চিহ্ন নেই, শুধুমাত্র নাকে পরা রয়েছে একটা বেমানান মাঝারি সাইজের লাল রঙের নোলো। কোমরে বাঁধা কোঁচা থেকে বের করে আনলো সেই তরল ভর্তি থলে। এক হাতে সেই থলে আর এক হাতে মশাল ধরে সে 2 হাত দেবীর উদ্দেশ্যে প্রসারিত করল। তার 2 হাতে হরেক রকমের পাথরের বহুবন্ধ শক্ত করে বাঁধা। মশালের হলুদ আলোয় দেখা গেল তার বৃষ্টি ভেজা মুখটা আগুনের শিখায় চকচক করছে। জলকণা এবং প্রতিশোধ মিশ্রিত এক বিভৎস দৃশ্য ফুটে উঠল। এরপর সে দেবীর সামনে রাখা একটা পাত্রে সেই থলে থেকে তরলটা বের করে ঢালল সেখানে। লাল তরলে সেই পাত্র পরিপূর্ণ হয়ে গেল। দেবীর মূর্তির পিছনের দেওয়ালে খাঁজ খাঁজ করে ধাপ কাটা রয়েছে দেওয়াল বেয়ে উপরে ওঠার জন্য। সেই মহিলা তরল ভর্তি পাত্রটা নিয়ে ধীরে ধীরে সেই খাঁজ বেয়ে ওপরে উঠে যেতে লাগলেন। জলে ভেজা পায়ের পদচিহ্ন পড়তে থাকল দেওয়ালের প্রত্যেকটা খাঁজে। একদম ওপরে উঠে সে এসে দাঁড়ালো দেবীর মস্তকের উপরিভাগের অংশে। এরপর সেই পাত্রটা উপুর করে ঢেলে দিল দেবীর মূর্তির ওপর। লাল তরল পাহাড়ি নদীর জলের মতো দেবীর কালো গাত্রবর্ণের মধ্য দিয়ে এঁকে বেঁকে বয়ে চলল। বাইরে বিদ্যুতের আলোর ঝলকানি একবার দেবীর মুখে প্রতিফলিত হলো। সেই মহিলা দেবীর উদ্দেশ্যে বললেন, মা, শাস্ত্রে বলে অপদেবীর রক্তে তুমি শোধিত হও। তোমার গাত্রে আমি 5 অমাবস্যায় 5 অপদেবীর রক্ত অর্পণ করব। যারা তোমার মেয়েকে হত্যা করেছে
তাদের রক্তে তুমি শোধিত হবে তো মা। পরের দিন সকালে ঘুম ভাঙল তার পাখির সুমধুর কলতানে। বৃষ্টিটা যে কখন থেমে গেছে সেটা টের পায়নি সে। তাড়াতাড়ি এবার নৌকো নিয়ে বেরোতে হবে। পাশে ফিরে রতন দেখল তার স্ত্রী ঘুমিয়ে নেই। যদিও রোজ সকালে রান্নাঘর থেকে তার কাজকর্মের আওয়াজ, গ্লাস বাটির শব্দ এসব পাওয়া যায়, কিন্তু আজ যেন একেবারে নিশ্চুপ, কোনো সাড়া শব্দ নেই। দুবার নিজের স্ত্রীর নাম ধরে ডাকলেও কোনো সাড়া পেল না সে। সারা বাড়িতে কোথাও নেই। ভয় পেয়ে বাড়ির বাইরে বেরোয় রতন। রাস্তাঘাটে 2-4 জন লোককে জিজ্ঞেস করল, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারল না। অবশেষে কারোর থেকে খোঁজ খবর না পেয়ে রতন সোজা হাঁটা মারল তাদের প্রধানের বাড়ির দিকে। প্রধানের বাড়িটা অন্যান্য বাড়ির তুলনায় বেশ বড়। দেখে বোঝা যায় এই অঞ্চলের প্রধান বাসিন্দা। দোতলা বড় বাড়ির সামনের দরজায় টোকা মারতেই দরজা খুললেন এক ভদ্রমহিলা। ছিপছিপে গরনের তন্নি, পরনে একটা রং চটে যাওয়া সবজে রঙের শাড়ি। ইনি প্রধানের স্ত্রী। রতনকে দেখেই যেন তার পা থেকে মাথা অবধি সর্বাঙ্গে আগুন জ্বলে গেল। তবুও ভদ্রতার মুখোশে সেই বিরক্তি আড়াল করে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার এত সকাল সকাল? কোনো মতে মাথা নিচু করে রতন বলল, আমার স্ত্রীকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। সারা বাড়িতে খুঁজলাম কিন্তু তাকে পেলাম না। রাস্তায় কেউ দেখেনি তাকে। যদি ভাইজি একবার লোক দিয়ে দেখেন তো। তোমার স্ত্রীকে পাচ্ছ না, তার জন্য ভাইজি কি করবেন? এখন ভাইজি ঘুমোচ্ছেন, যাও। কোনো মতে তাড়িয়ে দিচ্ছিলেন সেই ভদ্রমহিলা। এমন সময় পিছন থেকে অখিল সমাদ্দারের কণ্ঠ শুনতে পেল রতন। তিনি ব্রাশ করতে করতে এগিয়ে এসে বললেন, কি ব্যাপার রতন, এত সকাল সকাল? রতনকে কিছু বলার সুযোগ না দিয়ে ভদ্রমহিলা দ্রুত বলে গেলেন, ওনার বউ হারিয়ে গেছে, তার জন্য নাকি এখন লোক লাগবে। আদিক্ষেতা যত সব। তুমি ভেতরে যাও, আমি দেখছি। স্বামীর এহেন আচরণে একরাশ বিরক্তি আর স্বামীর দিকে তীর্যক একটা দৃষ্টি দিয়ে ভিতরে চলে গেলেন মহিলা। অখিলবাবু মুখ থেকে একটা থুতু ফেলে বললেন, তুমি যাও, আমি এক্ষুনি লোক পাঠিয়ে দেখছি। শিখা কোথায় যেতে পারে আমার লোকেরাই খবর নেবে। জি ভাইজি। বিছানার উপর আড়মোড়া ভাঙতে ভাঙতে তার মনে পড়ল আজকে তার গুরুদেবের আসার কথা। যদিও গুরুদেবের জন্য বেশি আয়োজন করতে হয় না তাকে, তবুও তিনি আসলে অল্প করে পা ধোয়ার জল আর ফল দই তৈরি করে রাখতে হয়। ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে স্নান করে নিল সে। শুদ্ধ কাপড় পরে ঘটিতে জল রাখল। যখন দরজায় কড়া নাড়ার আওয়াজ পেল তখন সে ফলাহার সাজাচ্ছিল। দরজা খুলতেই বাইরে চোখে পড়ল এক গেরুয়া বসন পরিহিত সৌম্য সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। এক হাতে তার ধরে থাকা কমণ্ডলু, গলায় এবং হাতের মধ্যে জড়িয়ে রয়েছে রুদ্রাক্ষের মালা। মুখ ভর্তি দাড়ি গো, তবে সেটা অবিন্যস্ত নয়। হালকা হেসে মহিলা ওনার পা জল দিয়ে ধুয়ে দিতে লাগল। সন্ন্যাসী তার মাথায় হাত রেখে বললেন, কেমন আছিস মানিসা? ভালো বাবা, ভেতরে আসুন। সন্ন্যাসীর পা মুছিয়ে দিয়ে ভিতরে নিয়ে যেতে লাগলো নিশা। ঘরের ভেতর আসন পাতা আছে। সন্ন্যাসী বসতে বসতে জিজ্ঞাসা করলেন, হঠাৎ জরুরি তলব করে চিঠি লিখলি, কোনো সমস্যা হলো? গুরুদেবের হাতে একটা ফলাহারের পাত্র তুলে দিতে দিতে নিশা একটু হাসল। তারপর গুরুদেবের আসনের সামনে বসে জোর হাত করে বলা শুরু করল, বাবা, আপনি তো জানেনই এই মারণ রোগ আমার শরীরটা তিলে তিলে নষ্ট করছে, ভেতর থেকে ক্ষয়প্রাপ্ত করছে আমার জীবনকে। গত মাসে কবরেজ এসে বলে গেছেন আর মেয়াদ মাত্র 6 মাস। এই 6 মাস আমি ঈশ্বরের কাছে নিজেকে অর্পণ করতে চাই। তাহলে তুই আমার সাথে আমার আশ্রমে চল। শেষ জীবনটা শান্তিতে আর আরামে কাটুক। তুই বরং আজকেই আমার সাথে চল।
না বাবা, এখনো আমার একটা কাজ বাকি আছে, আর সেই কাজে আপনার সাহায্য একান্ত জরুরি। কি কাজ? কিছু একটা বলতে যাচ্ছিল নিশা, কিন্তু তার আগেই বাইরে বিশাল হই হট্টগোল পড়ে গেল। তাদের মধ্যে চাপা একটা গুঞ্জন শোনা গেল। নিশা বাইরে বেরিয়ে দেখল প্রায় সকলে দল বেঁধে ঠিক পুকুর ঘাটের দিকে ছুটে ছুটে চলছে। তৎক্ষণাৎ প্রসঙ্গ পাল্টে নিশা বলল, চলুন গুরুদেব, মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে, একবার দেখে আসি। গুরুদেব উঠে এসে দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন লোকজন সারিবদ্ধভাবে পুকুরের দিকে ছুটে চলেছে। তিনি পথের দিকে পা বাড়াতে বাড়াতেই বললেন, আমার মন বলছে এই ঘটনার সাথে তোমার সাদৃশ্য আছে। আমার পিছন পিছন এসো। গুরুদেব এই বলে বেরিয়ে গেলেন। হালকা হেসে গুরুদেবের পিছু নিল সে। সকলের সাথে সাথে সেও এসে পৌঁছল পুকুর পাড়ের বিরাট অশ্বত্থ গাছের তলায়। সবাই জড়ো করে দাঁড়িয়ে আছে গাছটাকে ঘিরে। গুরুদেব আর নিশা গাছের সামনে পৌঁছতেই দেখল গাছের ডাল থেকে ঝুলছে একটা নারী দেহ, সম্পন্ন গৃহস্থের কাপড় পরিহিত, গায়ে গয়না, মাথায় সিঁথিতে সিঁদুর, দড়ি থেকে গলাটা ঝুলন্ত অবস্থায় নিচু হয়ে আছে। সারা রাত ভিজে অবস্থায় দেহটা অবিন্যস্ত হয়ে পড়েছে। দুই হাতের তালুতে কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছে। চুইয়ে চুইয়ে মাটিতে রক্ত পড়ছে, ঈষৎ কালচে রক্ত। রক্ত সাধারণত জমাট বাঁধলে এরকম কালচে রং হয়, আর নাকের ডগায় পরানো রয়েছে একটা রক্তে ভেজা সোনালি নোলক। মৃতদেহটিকে ভাইজির একদল লোক কোনো মতে নিচে গাছতলায় নামিয়ে আনলো। গুরুদেব মৃতদেহটার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে নিশাকে জিজ্ঞাসা করলেন, এই মৃতদেহ কার? এই পাড়ারই মেয়ে কি? হ্যাঁ, ওর নাম শিখা, রতন জেলের বউ। পোশাক দেখে তো বেশ সম্পন্ন গৃহস্থ বলেই মনে হচ্ছে, জেলের বউ বলে তো মনে হচ্ছে না। তো হঠাৎ আত্মহত্যা করলো কেন? কোনো অসুবিধা ছিল কি? আত্মহত্যা করেনি তো, করানো হয়েছে। চকিত গতিতে সন্ন্যাসী ফিরলেন নিশার দিকে। নিশা এখন অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মৃতদেহের দিকে। তার মুখে একটা পরিতৃপ্তির হাসির ছোঁয়া লেগেই আছে। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, কে করিয়েছে? আমি করিয়েছি। সন্ন্যাসী হঠাৎ লক্ষ্য করলেন তার নাকের নোলকটা। তিনি মোটামুটিভাবে তখনই আন্দাজ করে নিলেন যে কি ঘটেছে এর সাথে, আর কে জড়িত থাকতে পারে। তিনি তখনই দুই পা পিছিয়ে এসে নিশার কানে কানে বললেন, আমার সাথে বাড়ি এসো, কথা আছে। এখানে দাঁড়ালে তুমি আবেগের বশে নিশ্চয়ই কিছু না কিছু করে বসবে। তৎক্ষণাৎ নিশা এবং তার গুরুদেব তার বাড়ির দিকে রওনা দিল। নিশা একবার পেছন ফিরে দেখল রতন জেলে তার স্ত্রীর মৃতদেহটার দিকে নিষ্পলকভাবে অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর তার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে অখিল সমাদ্দার, এই গ্রামের প্রধান। নিজেকে শক্ত করে রাখো রতন, যা হওয়ার তা তো হয়ে গেছে। কাল রাত্রে আমার কাছে এখন সোনার হার চেয়েছিল, দিতে পারিনি। একগাল হাসি হেসে ফেরার পথ ধরল নিশা। বাড়ি ঢুকে গুরুদেব প্রায় ক্রুদ্ধ ভঙ্গিতে নিশাকে বললেন, তুই এসব কি শুরু করেছিস? নিশা শান্ত কণ্ঠে মেঝেতে বসে বলা শুরু করল, আপনাকে বললাম না, এখনো একটা কাজ বাকি। আমি গত পরশু রাতে স্বপ্নাদেশ পাই। মা এতদিন পর আমার ডাকে সাড়া দিয়েছেন। তিনি আমাকে ডাকছেন, তিনি অসুস্থ বোধ করছেন, তিনি আমার হাতের সেবা চান, তিনি সুস্থ হতে চান, মার রক্ত চান। আনমনে কথাগুলো বলে গেল নিশা। গুরুদেব বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে বললেন, তুই জানিস তুই যা বলছিস তার অর্থটা কি? এর পরিণামটা কি? জানি বাবা, আমার মেয়াদ আর কতদিনই বা আছে,
সারা জীবন ওনার পুজো করলাম, উনি কিছু চাননি আমার থেকে। আর আজ দেবী তান্ত্রিক দুর্গাকে রোগমুক্ত করতে হলে 5 অপদেবীর রক্ত লাগে, আর শেষ রক্ত। আমি জানি বাবা, সব জেনেই আমি কাজ শুরু করেছি। আমার মা শেষ বেলায় যা চেয়েছেন আমি সেটা ওনাকে দিয়ে যাব। আপনি শুধু বলুন, আপনি কি আমার সাহায্য করবেন? গুরুদেব কিছুক্ষণ ভেবে নিলেন। তিনি এখন ধর্ম সংকটে পড়েছেন, কি বলবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। এইদিকে তার শিষ্যের অন্তিম সময়ে শেষ ইচ্ছে, আরেকদিকে দেবীর আদেশ। অবশেষে তিনি বললেন, তুই আমাকে এত বড় কাজের জন্য ডেকেছিস আমি ভাবতেই পারিনি, কিন্তু সব সই করে দিয়েছিস। ইতিমধ্যে একজনের রক্ত সমর্পণ হয়েই গেছে, কাজেই এখন আর থামানো যাবে না। তাই আমার বক্তব্যের এখানে কোনো দাম নেই, কিন্তু তুই এসব শুরু করলি কি করে? নিশা হালকা হাসল, তারপর উঠে গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে আনমনে বলল, মনের ভক্তি দিয়ে সব কাজ করে গেছি বাবা। অন্তরের সমস্ত শক্তি দিয়ে মাকে ডেকেছি, কখনো মন্ত্রের জটিলতার উপর বেশি আস্থা রাখিনি। তার বদলে মা রুষ্ট হননি, বরং আমার ডাকে সাড়া দিয়েছেন। 10 মহাবিদ্যার অধীন এক যোগিনী, যিনি অপূর্ব মায়াময়, তিনি আমার সাহায্যকারী হয়ে কাজ করেন। কিন্তু শিখাকে অপদেবী হিসাবে শনাক্তকরণের কারণটা কি? বিশ্বাসঘাতকতা, পৃথিবীর আদিমতম রিপু। নিঃসন্তান দম্পতি। রতন তাকে খুব ভালোবাসত, কিন্তু রতনের চোখের আড়ালে আমাদের গ্রামের প্রধান অখিল বাবুর সাথে দিনের পর দিন। আপনি বললেন না যে তাকে দেখে মনে হয় না সে নিতান্ত একজন জেলের স্ত্রী? সেই কারণেই মনে হয় না। দিনের পর দিন আসত সব উপঢৌকন, তার জেরেই আজ তাদের এত ভালো অবস্থা। মাঝে মাঝে ভাবি, রতন কি বুঝেও। আর বলতে পারল না নিশা। নিজের থেকেই গুরুদেবের সামনে মাথাটা ঝুঁকে আসে নিশার। তারপর আস্তে আস্তে গুরুর পায়ের সামনে এসে বলে, জীবিত অবস্থায় আমি এই সমাজ, এই মানব জগতের কোনো কাজেই আসিনি। অন্তত মরণের আগে আমার মাকে যদি আমি 5 অপদেবীর রক্ত দিয়ে তাকে সুস্থ করাই, তাহলে তাতে হয়তো আমি সমাজ থেকে কিছু কলঙ্কিনী নাশ করতে পারবো। তাই আমি আপনার থেকে এগোনোর অনুমতি চাইছি। যদি এটাই তোমার শেষ ইচ্ছে হয়, তাহলে আমি তোমার সঙ্গ দিতে প্রস্তুত। কিন্তু বাকি 4 শিকারী তোমার কি ধরা আছে? না, তবে শনাক্তকরণ করা আছে। তারা কে কে? ক্রমশ প্রকাশ্য গুরুদেব। আপনি শুধু আমাকে শেষ অপদেবীর সময় একটু সহযোগিতা করবেন। আজ আপনি একটু বিশ্রাম নিন, এতখানি হেঁটে এসেছেন। গুরুদেব উঠে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। নিশা তার গুরুদেবের বসার আসন এবং এঁটো ফলাহারের বাসন নিয়ে ঘর থেকে বেরোনোর উপক্রম করতে লাগলো। এমন সময় গুরুদেব হঠাৎ পিছন থেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি ওদের সম্মোহন করছো কিভাবে যে তারা মাঝরাতের বেলায় বাড়ি ছেড়ে বেরিয়ে আসছে? পিছন না ঘুরেই খুব ধীর কণ্ঠে সে উত্তর দিল, গন্ধের দ্বারা। আর সেটার উৎপত্তি কোথা থেকে হয়? মুখ ঘুরিয়ে একটা চওড়া হাসি দিয়ে তাকালো নিশা। আঙুল দিয়ে নিজের নাকের নোলকের ওপরে একবার নির্দেশ করে আর সেখানে দাঁড়ালো না। গুরুদেব খাটে শুয়ে তার শিষ্যার চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। অবাক হওয়ার কারণ, তার এই শিষ্যাকে সে যখন নোলকের কথা বলেছিল সে ভয়ে ছিটকে সরে গিয়েছিল, কিন্তু আজ এতই পরিস্থিতি বদলে গেছে, সে কারো সাহায্য ছাড়াই এই নোলকের ব্যবহার করছে। একটা ছোট্ট হাসি হেসে গুরুদেব জীবনের প্রতি ব্যঙ্গ করল। এরপর বাইরের পাখিদের মিষ্টি কলতান
আর ক্লান্ত শরীরের ওপর শান্তির আমেজ, দুই মিলিয়ে দুই চোখ জুড়ে তন্দ্রা নেমে এলো তার। ধীরে ধীরে দুই চোখ এবং অবচেতন মন জুড়ে নামল এক জমাট অন্ধকার। অখিলবাবুর বাড়ির বাইরেটা বেশ খোলামেলা আর বেশ ঠান্ডা, তাই এখানে শোয়ে ওনার মা। আগে দোতলার ঘরে উনি থাকতেন, কিন্তু বুড়ো বয়সে এসে দোতলার ঘরে থাকলে উঠতে নামতে বেশ কষ্ট হয়, তাই এই একতলার ঘরকেই বেছে নিয়েছেন তিনি। রাত হয়েছে প্রায় 11টা। জল খেয়ে শরীরটা এলিয়ে দিলেন বিছানায়। আজ সন্ধ্যে থেকেই তার শরীরটা ম্যাজ ম্যাজ করছিল। তিনি দরজা খুলেই ঘুমন রাতে, পাছে মাঝরাতে উঠে আবার করতে যেতে হয়, তখন ঘুমের ঘরে দরজা খোলা বন্ধ করা সে এক আলাদা ঝক্কি। আজকেও বাইরে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। কোনো মতে ঠাকুরের নাম নিতে নিতে বিছানায় শরীর ঠেকালেন তিনি। জয় রাধে গোবিন্দ, জয় ভোলানাথ। উফ বাবা গো, শরীরটা দেয় না। তার উপর মেয়ের সারা দিনের খিকখিক আর ভালো লাগে না। নিজের সংসারটা তো খেলোই, এখন আমাদেরও খেতে আসছে। আমার নিজের পেটের সন্তান এত কুচুটে কেমন করে হয় সেটাই বুঝি না বাবু। যাকগে, 2 দিন বাদে আর একবার গুরুদেবের কাছে নিয়ে যাবক্ষণ, তারপর উনি যা বিধান দেবার দেবেন। জয় বাবা লোকনাথ। লোকের কাজ কারবার দেখলে তো গা পিত্তি জ্বলে যায়। যত সব। আমি বাবা নিজের চরকায় তেল দিই। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আমার বাবু আর এ সংসারে ভালো লাগে না। ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে জঙ্গলে চলে যাই। উফ মাগো, কাল আবার ভোরে উঠে শুরু হবে। একটু ঘুমানোর চেষ্টা করি। নিজের ঘরে এসে সারাদিনে জমানো রাগ উগড়ে দেন তিনি। এরপর বিছানায় শরীর ফেলতেই ঘুমে চোখ জড়িয়ে এলো ওনার। কতক্ষণ ঘুমিয়েছেন খেয়াল নেই। ঘুমটা ভাঙল ঠিক মাঝরাত নাগাদ একটা অদ্ভুত শব্দে। চোখ খুলে দরজার দিকে তাকাতেই তিনি দেখলেন পর্দার আড়ালে একজোড়া পা দরজার এদিক থেকে ওদিক চলে গেল। বুঝতে পারলেন না অন্ধকারে ঠিক কে গেল। এত রাতে বাড়িতে চোর ঢুকলো না তো? তিনি কোনো মতে পা টিপে টিপে দরজার বাইরে এসে দাঁড়ালেন। কই, কাউকেই তো দেখতে পাচ্ছেন না। তবে কি তিনি ভুল দেখলেন? এত তাড়াতাড়ি মানুষটা যাবেই বা কোথায়? কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে ঘুমের ঘোরে ভুল দেখেছেন ভেবে আবার নিজের ঘরের দিকে এগোলেন। তখনই তার মনে পড়ল তাকে একবার স্নান ঘরে যেতে হবে। উঠোন পেরিয়ে সেই ঘরে যেতে হয়। লণ্ঠনটা জ্বালিয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। কোনো রকমের কাজ সেরে স্নানঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। কিন্তু দরজা খুলতেই তিনি সামনে যে দৃশ্য দেখলেন তাতে তার শরীরের রক্ত হিম হয়ে গেল। একটা বিকট চিৎকার করে তিনি মাটির উপর পড়ে গেলেন। লণ্ঠনটা মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। ওনার মাথা ফেটে গেল, চারিদিক রক্তে ভেসে গেল। তবে চিৎকারের জোর এতই ছিল যে অখিলবাবু আর তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তারা ছুটে এসে এই বিভৎস দৃশ্য অনুধাবন করল। অখিলবাবুর মা মাঝ উঠোনে পড়ে আছেন। রক্তে ভাসছে তার আশেপাশের অঞ্চল। সাথে সাথে তারা মাকে তুলে নিয়ে গিয়ে তার ঘরে শুইয়ে দিলেন। অবশিষ্ট লাল রং মাটিতে একটা বিশেষ আকার ধারণ করেছে, যেটা কেউই খেয়াল করেনি। একটা নুনুকের আকার। তাদের মায়ের আবার 2 প্রিয় রং, লাল এবং কালো। ছোট্ট একটা বাচ্চা ছেলে সাইকেলের টায়ার লাঠি দিয়ে ঘোরাতে ঘোরাতে মেঠো পথ দিয়ে ছুটছিল। তার এক হাতে ধরা একটা কাঁসার ঘটি। তার মা তাকে কিছুটা ভিজে মাটি আর জল আনতে বলেছে। টায়ার ঘুরিয়ে সে যখন নদীর ধারে অশ্বত্থ গাছের সামনে এলো, তখন সেই দৃশ্য দেখে সে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল।
তার হাত থেকে ঘটি, লাঠি আর টায়ার তিনটেই পড়ে গেল। ভয়ে এক পা দুপা করে পিছিয়ে আসতে আসতে উল্টো দিকে এসে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। একটা লাল তরল বয়ে এসে ঘটির গায়ে লেগে গড়িয়ে গেল। কবিরাজ এসে খাটের একপাশে বসে ভাইজি অখিলবাবুর মায়ের নাড়ি পরীক্ষা করছিলেন। গতকাল রাত্রি থেকে এখনো তার হুঁশ ফেরেনি। মাথায় একটা বড় আকারের ফেটটি করে রক্তপাত বন্ধ করা হয়েছে। কিছুক্ষণ পরে খুব ধীরে ধীরে তার মধ্যে একটা অস্বস্তি ভাব দেখা গেল। জ্ঞান ফিরছে তার। এরপর আস্তে আস্তে চোখ খুললেন তিনি। একবার আশেপাশের দৃশ্য দেখে কিছুটা ধাতস্থ হলেন। অখিলবাবু ওনার 2 হাত ধরে জিজ্ঞাসা করলেন, মা, এখন শরীর ভালো লাগছে? তিনি শুধু ঘাড় নেড়ে বুঝিয়ে দিলেন তিনি ঠিক আছেন, তবে ওনার শরীর খুব দুর্বল। ভাইজি এবার মোক্ষম প্রশ্নটা করলেন, কাল রাত্রে কি হয়েছিল মা? ওরকম ভয় পেয়ে গেছিলে কেন? আর কি দেখেই বা ওরকম ভয় পেয়েছিলে? ভাইজির মা আনমনে বোধহয় একবার দৃশ্যটা চোখের সামনে কল্পনা করতে পারলেন। তারপর সেটা মনে পড়তেই হয়তো সাথে সাথে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে দিলেন। ভাইজি সাথে সাথে বললেন, আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তুমি আপাতত একটু বিশ্রাম করো, আমি পরে শুনবো। চলুন, আপনারাও বাইরে চলুন। ডাক্তারবাবু, আপনার ফিসটা আপনাকে দিয়ে দিচ্ছি, আর আপনাকে একটু এগিয়ে দিই। চলুন। সকলে মিলে বেরোনোর উপক্রম করতেই একটা কাষ্ঠ স্বর শোনা গেল। ভাইজির মা আধবোজা স্বরে বলছেন, যক্ষী। কথাটা শুনেই সকলে একে অন্যের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। হঠাৎ ঘরে ঢুকলো নিখিল বাবুর স্ত্রী। সমস্ত মৌনতা ভেঙে সে চিৎকার করে উঠল, শুনছো? একটু আগে হরি এসে বলল ননদের মৃতদেহ আগের দিনে শিখার মতো জঙ্গলের গাছ থেকে ঝুলছে। মুহূর্তের মধ্যে বাড়ির পরিবেশ বদলে গেল। অখিলবাবুর আর কোনো কথা বেরোল না মুখ থেকে। নিঃশব্দে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তার পিছু পিছু তার স্ত্রী এবং পাড়ার আরও অনেকে গিয়ে ছুটল। গিয়ে সে একই দৃশ্য। 2 হাতে আঘাত করা হয়েছে। তালুর কাটা অংশ থেকে রক্ত পড়ছে। নাকে রক্তে ভেজানো হলো। শ্বেত শাড়িটা অবিন্যস্ত হয়ে জড়িয়ে আছে শরীরে। অবশেষে ওনারও দেহ দাহ করা হলো। সকল গ্রামবাসী দেখল চিতার আগুনে জ্বলজ্বল করছে ভাইজি অখিলবাবুর মুখে পড়া চিন্তার ভাঁজগুলো। দুপুরের খাবারের আয়োজন খুব সামান্য করেছে আজকে নিশা। গরম ভাত আর আলু পোস্ত। ওই বাড়িতে যদি কারোর অর্থের দম্ভ থেকে থাকে সেটা একমাত্র ওনার পিসির। যেহেতু ওই সংসারের অধিকাংশ টাকা তার স্বামীর ব্যবসা থেকে এসেছে, তাই ওনার দাপট সব সময় থাকতো। ধরাকে সরা জ্ঞান করতেন উনি। গরিব চাষি বা জেলে বা শ্রমিকরা সাহায্য চাইতে গেলে বারণ তো করতেনই, তার সাথে করতেন অকথ্য গালিগালাজ আর অপমান। তাদের বংশগত দুর্ভাগ্যের জন্য বারবার তাদের দোষ দিতেন। কেউ কোনো ভালো কাজ করলে তাদের নিরুৎসাহ করে সেই কাজ করা থেকে বিরত রাখতেন। আত্ম অহমিকায় দীর্ঘদিন ভুগেছেন। এরকম স্বভাব কোনো নারীর কেন, কোনো মানুষেরই হওয়া উচিত নয়। এনাদের জন্যই সমাজে এক স্তর থেকে আরেক স্তরে মানুষদের অবস্থার মধ্যে এতটা তারতম্য। আমাদের শাস্ত্রে বলে নারীরা মায়ের জাত, কিন্তু এনার মতো মহিলারা মা জাতের কলঙ্ক। সমাজের জন্য তিনি ছিলেন আদর্শ এক অপদেবী। গুরুদেব একবার নিশার দিকে তাকিয়ে দেখলেন নিশার মুখে ক্রোধের অগ্নি দাউ দাউ করে জ্বলছে। শাস্ত্রে বলা আছে নারীর ক্রোধের সময় তাকে কোনো প্রকার কথা বলতে নেই। গুরুদেব জানেন নিশা কি করতে চলেছে, তাই তিনি হেসে আবারও খাবারে মন দিলেন। তার খাওয়া শেষ হলে তবেই নিশা খেতে বসবে। গুরুদেব অপেক্ষা করতে লাগলেন আজ রাতে 3য় অপদেবীর শিকারের। অখিলবাবুর মা এবার একটু স্বাভাবিক বোধ করছেন। আজকে বিকেল থেকে আকাশটা আবার মেঘলা হয়ে আছে। বাইরে মেঘের ভালোই আনাগোনা দেখা দিচ্ছে। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে।
এমন সময় চিন্তিত মুখে প্রবেশ করলেন ভাইজি এবং তার স্ত্রী। তাদের ঘরের পরিবেশ বেশ থমথমে। কেউ যেন মন্ত্র বলে এক ধাক্কায় পরিবারের সমস্ত হাসি খুশি কেড়ে নিয়েছে। অখিলবাবু তার মায়ের সামনে বসে মাথা নিচু করে জিজ্ঞাসা করলেন, বলছি কাল কি দেখেছিলে এখন বলতে পারবে? বললে তোমরা বিশ্বাস করবে তো? বাইরের জানালার দিকে তাকিয়ে আনমনে কথাটা বললেন তিনি। অখিলবাবু আর তার স্ত্রী অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছেন। তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনি তখন কি যক্ষীর কথা বলছিলেন? তোমরা তো আজকালকার যুগের মেয়ে মানুষ, ঠাকুর দেবতাই মানো না, তো সবে বিশ্বাস হবে? এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা পরে হবে। আপনি কি দেখেছেন কাল সেটা বলুন। আমি এক যক্ষীকে দেখেছি। মহাডামর তন্ত্র তো তোমরা পড়নি, পড়লে বুঝতে যক্ষীর বিষয়। গয়াতে আমার দীক্ষাগুরু একবার আমাকে বলেছিলেন, আমার সাথে এই মহাডামর জগতের এক যক্ষীর একবার সাক্ষাৎ হবে, আর সেটা হবে খুবই আচমকা। হলো তাই। কাল মাঝরাত নাগাদ হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। দরজায় পর্দার নিচে দিয়ে কাউকে একটা চলে যেতে দেখি। এখন বুঝেছি সেটা কে ছিল। আমি সাথে সাথেই বাইরে বেরিয়ে এসে দেখি কেউ কোথাও নেই। তারপর যখন আমি স্নান ঘরে ঢুকি, তখন আমি বাইরে কারোর একটা অস্তিত্ব অনুভব করি, কিন্তু কাউকে দেখতে পাই না। তবে তবে বাতাসে একটা আষ্টে ঘোলাটে গন্ধ পাচ্ছিলাম। তখনই আমার মনে মনে সন্দেহ হয়েছিল। এরপর আমি যখন স্নান ঘর থেকে বেরোলাম, দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। শরীরের ওপর ভাগটা সোনার গয়না আর লম্বা কালো চুলে ঢাকা, চোখে সরু করে পড়া কাজল, নাকে একটা বড় গোল নুলুক। তবে সবচেয়ে ভয়ানক হলো সারা মুখে রক্ত লেগে আছে, আর আর একটা চওড়া হাসি। মনে হচ্ছিল যেন যেন কেউ দুদিক থেকে ঠোঁটটা টেনে বড় করে দিয়েছে। উফ, কি বিভৎস! শেষ দিকের কথাগুলো একটু হাঁপাতে হাঁপাতে বলে গেলেন তিনি। অল্প অল্প কেঁপে উঠলেন তিনি। নিজেকে একটু ধাতস্থ করে আবার বললেন, এসব দেখেও আমি সুস্থ ছিলাম, কারণ আমি জানতাম একদিন না একদিন এই দৃশ্য আমাকে দেখতেই হবে। আমার দীক্ষাগুরু আমাকে সেই কথাই বলেছিলেন। তবে আমি পিছনের দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আর আমি তখনই বুঝে গিয়েছিলাম আমার মেয়েটার। নড়ে চড়ে বসলেন অখিলবাবু এবং তার স্ত্রী। অখিলবাবু উঠে গিয়ে একটা ঘটিতে জল ঢেলে তার মায়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, দিদিকে কি অবস্থায় দেখলে মা? অখিলবাবুর মা ঢকঢক করে জল খেয়ে একটু ঠান্ডা হলেন। তারপর তার ছেলে বৌমার দিকে তাকিয়ে বললেন, দেখলাম আমার মেয়ে যক্ষীর ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। তবে সে ঠিক দাঁড়িয়ে নেই, তার পা মাটি থেকে অল্প উপরে উঠে আছে। তার বিধবার সাদা শাড়িটা হাওয়ায় উড়ছে, তার নাকে পরানো আছে একটা নথ। সে আমার দিকে তাকিয়ে হাসছে। ও হাসছিল, জানিস জানিস ও হাসছিল আমার দিকে তাকিয়ে, ও হাসছিল। হঠাৎ করেই প্রায় পাগলের মতো অস্থির হয়ে উঠলেন তিনি। অখিলবাবু তাড়াতাড়ি গিয়ে তার মাকে শান্ত করলেন। মা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত হও শান্ত হও। তুমি হয়তো ঘুমের ঘোরে। সাথে সাথে ওনার মা তাকে সরিয়ে দিয়ে বললেন, আমি কি এতই নির্বোধ নাকি রে? যা যা, তোদের কাউকে কিচ্ছু শুনতে হবে না। বেরো তোরা, বেরো আমার ঘর থেকে, দূর হ দূর হ। দুজন মিলে একসাথে ওনার দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকলেন। অখিলবাবু তার মায়ের এই দৃশ্য দেখতে না পেরে ঘর থেকে বেরিয়ে গেলেন। ওনার স্ত্রী কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাকে বললেন, মা,
আপনার খাবার পাঠিয়ে দিচ্ছি, আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ুন। বাইরে এই মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। প্রকৃতির মধ্যে একটা আলাদা শান্তি এবং ঠান্ডার আমেজ খেলে গেল। তিনি বৃষ্টির দিকে তাকিয়ে বেশ শান্ত কণ্ঠে বললেন, আজ আমাকে কিছু খেতে দিও না বৌমা, আজ আমাকে একটু একা থাকতে দাও, আমি একটু বিশ্রাম নেব। সারা রাত খালি পেটে থাকবেন? কোনো উত্তর পাওয়া গেল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি সেখান থেকে যাওয়ার উপক্রম করলেই পিছন থেকে ডাক এলো। বৌমা। পিছন ঘুরে দেখলেন ওনার শাশুড়ি এখনো জানালার দিকে তাকিয়ে বৃষ্টি দেখছেন। বৌমার দিকে না তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি জানো একজন যক্ষী কেন কাউকে তুলে নিয়ে যায়? এই প্রশ্নের কোনো উত্তর জানা নেই বৌমার। উত্তরটা ওনার শাশুড়ি দিলেন। যখন তার ইহজগতে কিছু না কিছু পাপ থাকে আর কেউ তাদের মহাডামরের প্রতি উৎসর্গ করতে চান। আমার মেয়ের যেটা ছিল দম্ভ। এই গ্রামের এমন কোনো দলিত জাতের মানুষ নেই যে নাকি ওর হাতে অপদস্থ হয়নি। যদি যাওয়ার আগে তাদের সবার কাছে একবার ক্ষমা চাইতে পারতাম। মনির চাচা, রতন জেলে, কালিম ভাইজান, হারু ময়রা, আরো কত আছে কে জানে। আচ্ছা, শেষ একটা প্রশ্ন করি, তুমি জানো যক্ষী কখন কোনো মানুষকে সামনাসামনি দেখা দিয়েও কিছু না করে চলে যায়? জানো না? জানো না তাই না? যাও যাও, তুমি অখিলের খাবার করগে যাও। আরে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যেও মা, কেমন? ওনার একটু অদ্ভুত ঠেকল। শাশুড়ি মা আজকে এত ভালোবেসে কেন কথা বলছেন? যাই হোক, তার এত কিছু ভাবলে চলবে না, তাকে রাতের খাবার করতে হবে। তিনি দরজা বন্ধ করে চলে গেলেন। কিন্তু ভিতরে বসে থাকা বৃদ্ধ মানুষটি জানলার দিকে তাকিয়ে কেমন আনমনে ভাবতে লাগলেন তার দীক্ষাগুরুর তাকে বলা শেষ কথাগুলো। তিনি আনমনে বলতে থাকলেন, যক্ষী তাকেই দেখা দিয়ে যান যে তার পরবর্তী শিকার হবে। বিশ্রাম, বিশ্রাম। বাইরে বৃষ্টির তেজ বাড়তে থাকলো। বিদ্যুৎ চমকের মতো একটা নীলচে আলোয় আকাশের বুকটা যেন চিরে গেল। ফাঁকা স্থানে দাঁড়িয়ে থাকা মন্দিরটা সেই আলোয় ঝলমল করে উঠল। ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুখোমুখি বসে আছেন গুরুদেব এবং নিশা। গুরুদেবের পিছনে দাঁড় করানো সেই বিশালাকার কোষ্ঠী পাথরের দশভুজার মূর্তি। নিশার নাকে পরানো আছে একটা সোনালি রঙের নলো। তারও দুচোখ বন্ধ, হাত নাভির কাছে শক্তি মুদ্রায় অবলম্বনে ধরে রাখা। গুরুদেব চোখ বন্ধ করে প্রশ্ন করলে, পৃথিবীর সবচেয়ে ঘৃণ্যতম অপরাধ কি? সন্তান ধারণের পর তাকে অস্বীকার করা। গ্রাম বাংলায় আজও অনেক পুরনো মানসিকতার মানুষ কন্যা সন্তান জন্ম দেওয়াকে পাপ বলে মনে করেন। জোর করে তাকে ত্যাগ করানো হয়। তোমার নজরে এমন কোন অপরাধী মানুষ আছেন যিনি এই পাপ করেছেন? অখিল সমাদ্দারের মা নির্মলা সমাদ্দার নিজের সন্তানের যখন কন্যা সন্তান জন্ম নেয় তখন তিনি বাড়িতে এক প্রকার দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দেন। এমনকি পুত্র সন্তান জন্ম না দেওয়ার জন্য নিজের বৌমাকে বেজন্মা নামক শব্দ দ্বারা তিরস্কার করেন। মুখ বুজে সহ্য করে গেছিলেন তার বৌমা। পরে নির্মলা দেবীর অনুপ্রেরণায় দম্পতি আমাদের কৃষ্ণা নদীতে সেই সন্তানকে ভাসিয়ে দেন। এরপর তারা আর কোনো সন্তান গ্রহণ করেননি। সেই সন্তান এখন কোথায় আছে জানো? জানি, তবে এর উত্তর আমি যথা সময়ে আপনাকে দেব। তাহলে মায়ের জন্য চতুর্থ উৎসর্গীকৃত প্রাণ হবেন নির্মলা দেবী। দেবী নয়, অপদেবী, আমাদের তৃতীয় অপদেবী। শেষ কথাগুলো বলতে বলতে
নিশার চোখ থেকে জল গড়িয়ে তার দুই গাল ভিজিয়ে দিল। পরের দিন সকালে গ্রামের একদল বউ পুকুর ঘাটে জল আনতে গিয়ে সেই একই দৃশ্য দেখল। সেই অসত্য গাছ থেকে ঝুলছে নির্মলা সমাদ্দারের অবিন্যস্ত দেহটা। হাতের তালুর কাটা অংশ থেকে রক্ত টপ টপ করে মাটিতে পড়ছে, আর নাকে সেই রক্ত মাখা সোনালি নোলক। মুহূর্তে লোকজন জড়ো হয়ে গেল। অখিলবাবু এই মুহূর্তে কি করবেন কিছুই বুঝতে পারছেন না। পরপর 3 রাতে তার সাথে সম্পর্কিত 3 মহিলার নির্মমভাবে মৃত্যু হলো। সামনে কি বিপদ আসছে তা তিনি বুঝতে পারছেন না। ওনার স্ত্রী অন্য একদিকে আনমনে দাঁড়িয়ে আছেন। ওনার মাথায় এখন শাশুড়ির বলা কাল রাতের কথাগুলো যেন শব্দ তরুণের মতো ঘুরপাক খাচ্ছে। কয়েকজন লোক মিলে সেই দেহটাকে নামিয়ে আনল। শ্মশানে আবার দাহ করা হলো সমাদ্দার পরিবারের আর এক সদস্যকে। গ্রামের মানুষের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেল। কোনো এক অতৃপ্ত আত্মা হয়তো প্রতিশোধ নিচ্ছে। অখিলবাবু সে বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। তিনি ভাবছেন অন্য কথা। যেই মহিলার সাথে তার কিছু না কিছু ভাবে কোনো সম্পর্ক ছিল, তারাই কেবল মৃত্যু লাভ করল। প্রথমে তার সাথে অবৈধ সম্পর্কে থাকা শিখা, এরপর তার দিদি, এখন তার মা নির্মলা দেবী, এরপর কি তাহলে তার স্ত্রী রুমেলার পালা? সবাইকে একবার মুখ ঘুরিয়ে তার দিকে তাকালেন তিনি। রুমেলা এক মনে চিতার আগুনের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আগুনে পোড়ার মর্মর ধ্বনি আকাশে প্রতিধ্বনিত হচ্ছে। দাহকার্য সম্পন্ন হলে সকলে যে যার ঘরে রওনা দিল। যাওয়ার বেলায় আবার একবার সেই কানাঘুষো কানে এলো অখিলবাবু। তিনি রুমেলাকে ডেকে বললেন, রুমেলা, তুমি কি কিছু লক্ষ্য করেছো? করেছি, আর এও জানি এখন তোমার কি বলতে ইচ্ছা করছে। চিন্তা নেই, আমাকে চোখে তুলবে না। আমি কোনো অপরাধ বা পাপ আজ অবধি করিনি। কাউকে কোনো রকম কষ্ট দিইনি। অন্তত জ্ঞানত অবস্থায় তো সেটুকুই জানি। করার হলে পাপ অনেক আগেই করতে পারতাম। আমি এখন এসবের চিন্তা করছি না রুমেলা। করেও লাভ নেই। কপালে যা আছে তাই হবে। তুমি চাইলেও আটকাতে পারবে না। বাড়ি চলো। রুমেলা কোনো উত্তরের অপেক্ষা না করেই সোজা রওনা দিল সেই দিকে। অখিলবাবু কি বলবেন বুঝতে না পেরে তিনিও রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। আজকের আকাশটা মেঘে ঢেকে রয়েছে। সূর্যের আলো প্রায় আসছেই না বললে চলে। সারাটা দিন বাড়ির ভেতর বেশ উৎকণ্ঠায় কাটালো অখিলবাবু। তার স্ত্রীও সারাদিন তার সাথে কোনো কথা বললেন না। দুজনের মধ্যে একটা চাপা আতঙ্ক কাজ করছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে অখিলবাবু একবার রুমেলার কাছে এসে বললেন, বলছিলাম, আজ রাতটা কি আমি তোমার সাথে শুতে পারি? রুমেলা একবার হেসে বললেন, ভয় পাচ্ছেন জমিদার বাবু? কিসের ভয়? মৃত্যুর ভয় নাকি একা থাকার ভয়? তোমাকে হারানোর ভয়। তুমি রুমিলাকে কখনোই হারাওনি অখিল সমাদ্দার, কিন্তু তুমি তোমার স্ত্রীকে অনেক আগেই হারিয়ে ফেলেছ। এখন যদি তুমি মনে করো তুমি রুমিলার সাথে শুতে পারবে, তাহলে শুতে পারো, কেউ বারণ করেনি। তুমি এখন আমাকে এইভাবে কথা শোনাচ্ছ? ভুল হয়ে গেছে, আরও আগে এটা করা উচিত ছিল। শুধু তোমাকে না, আরও অনেককে। যাই হোক, শুলে বিছানা করব। না, এহেন পরিস্থিতিতে আর যাই হোক পাশে শোয়া যায় না। অন্তত তার এরপর পৌরুষে আঘাত লাগবে। তাই নিজের গাম্ভীর্যের ছাপ রেখে বললেন, থাক, তুমি তোমার আত্মসম্মানের সঙ্গে থাকতে পারো, আমি তাতে কোনো বাধা দেব না। এই বলে তার ঘর থেকে বেরিয়ে গেলেন অখিলবাবু। নিজের ঘরে এসে এক গ্লাস জল খেয়ে নিলেন। দেওয়ালে তার এবং রুমেলার বিয়ের একটা ছবি বাঁধানো আছে। খাটে শুয়ে শুয়ে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তিনি। অনেক পুরনো স্মৃতি তার মানসপটে ভেসে উঠল। আজকে রাতে বাইরে বৃষ্টি হচ্ছে না,
তবে গত 3 দিনে 2 দিন লাগাতার বৃষ্টি হওয়ার জন্য পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে রয়েছে। ঠান্ডা বাতাস বইছে। কিছুক্ষণের মধ্যেই তন্দ্রা নেমে এলো 2 চোখ ভরে। মা! একটা জোরে বাজ পড়ার শব্দে ভয় চোখ খুলে ফেলল নিশা। সামনে বসে আছেন গুরুদেব। আজ রাতেও যজ্ঞ চলছে। গুরুদেব এখনো চোখ বুজে বসে আছেন। তিনি জিজ্ঞাসা করলেন, ভয় লাগছে? না, ভয়ই লাগছে না তার। তবে আজ রাতে যিনি শিকার, তাকে ঠিক মন থেকে সে উৎসর্গ করতে পারছে না। রক্তের সম্পর্ক বলেও তো একটা ব্যাপার আছে। দরদর করে ঘামছে সে, চোখ দুটো ছলছল করছে, কিন্তু মাঝপথে সে থামাতে পারবে না। গুরুদেব আবার বললেন, তোমাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম নিশা, তুমি কি পারবে কি না। এখন অনুশোচনা করে কোনো লাভ নেই, কিন্তু মায়ের আদেশ এই কাজ যখন শুরু করেছো, শেষ যে করতেই হবে। নিজের লম্বা চুলটা পিছনে শক্ত করে বেঁধে নিয়ে নিশা বলল, আজকেই শেষ করব। সাথে সাথে গুরুদেব চোখ খুলে তাকালেন। তিনি এই সিদ্ধান্তে বেশ অবাক হয়ে গেছেন। শেষ হওয়ার কথা ছিল আগামীকাল, কিন্তু আজকেই নিশা শেষ করতে চাইছে দেখে তিনি আবার বললেন, যা করছিস ভেবে করছিস তো মা? ভেবেই করছি। আজ না হোক কাল শেষ তো হবেই। আমার জন্মের পর আমি একা হয়ে গিয়েছিলাম, মৃত্যুর পর একা হতে চাই না। আজকেই শেষ করব। আপনি বাকিটা করে দেবেন তো গুরুদেব? গুরুদেব কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইলেন নিশার দিকে। তিনি যতই দেখছেন তাকে অবাক হয়ে যাচ্ছেন। শেষে ঘাড় নেড়ে বুঝিয়ে দিলেন তিনি নিশার কাজ শেষ করবেন। এরপর নিশার মাথায় একটা আশীর্বাদ সূচক হাত রেখে বললেন, বেশ, তাহলে আজ আমিও তোর সাথে আহ্বানে বসছি, কারণ আজই শেষ করতে হলে 2টো রক্তনলকের প্রয়োজন। আয়, দেরি হয়ে যাচ্ছে। সেই রাতে শুরু হলো মহাযজ্ঞ। গুরু শিষ্য একসাথে আহ্বানে বসলেন। মহাডামর তন্ত্রের অন্তর্গত যক্ষী আহ্বানে বসেছেন তারা আজ। যজ্ঞের জন্য রাখা আছে সর্ষে, কালো জিরে, ঘি, ধুনো, মাছের ঝাল, একজোড়া ডাব আর একটা ছুরি। ঠিক রাত্রের প্রথম প্রহরে যজ্ঞের আগুন উপরে দেওয়াল ছুঁলে তাতে তারা দুজন এক এক করে দিলেন ঘি, সর্ষে এবং কালো জিরে। তন্ত্রের ভাষায় একে বলে প্রারম্ভন। এরপর আরও 1 প্রহর এইভাবে যজ্ঞ চালিয়ে যেতে হবে। দ্বিপ্রহরের কাজ তুলনামূলক একটু জটিল। এই প্রক্রিয়ায় কিছুটা মাছের তেল যজ্ঞের আগুনে দিতে হয়। এতে আগুনের তেজ দ্বিগুণ বৃদ্ধি পায়, আর সেই সাথে শোনা যায় 2টো নিঃশ্বাসের শব্দ। হ্যাঁ, তারা এসেছে। দ্বিতীয় ধাপকে তন্ত্রের ভাষায় বলে আহ্বানম। সামনের বিশালাকার দেবী দুর্গার মূর্তির পিছন থেকে উঁকি মারল 2টো হাস্যময় মুখ। ধীরে ধীরে তারা লাস্যময় ভঙ্গিতে বেরিয়ে এলো মূর্তির পিছন থেকে। তাদের ঊর্ধ্বাঙ্গ সোনার চকচকে গয়নায় ভর্তি। লম্বা কেশরাশি প্রায় কোমর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। এরপর তারা নিশা এবং গুরুদেবকে ঘিরে উন্মাদের মতো নৃত্য করতে থাকলো। এই নৃত্য বড়ই ভয়ানক। যে কোনো সুস্থ মানুষ মহাডামর তন্ত্রের প্রাণীদের নৃত্য সহ্য করতে পারেন না। তন্ত্রের শিক্ষা না থাকলে এই জিনিস শান্ত মাথায় সহ্য করা সকলের ধাতে সইবে না। প্রায় অনেকক্ষণ নৃত্য করার পর অবশেষে তারা হাঁপিয়ে উঠল। এই মুহূর্তে নিশা এবং তার গুরুদেব একাগ্র চিত্তে যজ্ঞের প্রতি মনোনিবেশ করছিলেন। এরপর তারা নৃত্য থামালো। দুজনের মুখ থেকে লালা ঝরছে। তারা হাঁটতে হাঁটতে যথাক্রমে গুরুদেব এবং নিশার মুখোমুখি বসল। দীর্ঘক্ষণ নৃত্য করে তারা এখন অভুক্ত। আগে তাদের সন্তুষ্ট করতে হবে, তারপর তাদের কাজ দিতে হবে। গুরুদেব এবং নিশা তাদের সামনে রাখা ছুরি তুলে নিয়ে তাদের হাতে তালু কেটে নিলেন।
রক্ত বেরিয়ে আসতে থাকলো হাত থেকে। সেই রক্ত তারা ফেলতে লাগলেন দুটো ফাঁকা ডাবের ভেতর। ডাবের 1/4 রক্তে পূর্ণ হলে তাতে আরও কিছুটা মাছের তেল দিলেন। এরপর সেটা কিছুক্ষণ চোখের আগুনে পুড়িয়ে গরম করে এগিয়ে দিলেন 2 আগন্তুকের দিকে। এতক্ষণ দুজন কাতর চোখে খাবার চাইছিল তাদের কাছে। এরপর উজ্জ্বল জ্বলন্ত মুখে সেই যক্ষী ডাব গ্রহণ করল। এই ডাব তাদের পাত্র এবং ভিতরে গরম মনুষ্য রক্ত এবং মাছের তেল তাদের খাদ্য এবং প্রাণী। সরু লকলকে জিভ দিয়ে একবার সম্পূর্ণ মুখটা চেটে নিল তারা। তারপর ঠকঠক করে সেই ডাবের ভিতরে সমস্ত কিছু খেয়ে নিল তারা। তাদের সারা মুখে রক্ত পড়ে আরো বিভৎস দেখতে লাগলো তাদেরকে। এরপর তাদের মুখে খেলে যেতে লাগলো একটা চওড়া হাসি। তারা তাদের 2 হাত এগিয়ে দিল দুজনের উদ্দেশ্যে। প্রত্যেকের হাতে 2টো করে নোলক, একটা সোনালী রঙের আর একটা লাল রঙের। তৃতীয় ধাপ শুরু হবে এই মুহূর্তে, শনাক্তকরণ এবং ধারণ। লাল নোলক ধারণ করবে যার শরীরে তিনি যক্ষীকে ধারণ করতে চান। এরপর সেই শরীরের ভেতর যক্ষী প্রবেশ করলে তিনি যক্ষীর সমস্ত শক্তি লাভ করবেন। অনায়াসে যে কোনো স্থানে যাওয়া, যে কোনো রূপ ধারণ করা, কাউকে বশ করা, বিনা রক্তপাতে হত্যা করানো, যা ইচ্ছে তাই। তবে তার জন্য তাকে শিকার চিনিয়ে দিতে হবে। সেই শনাক্তকরণ করা হয় অন্য সোনালী নোলক দিয়ে। দুজন 2টো করে লাল নোলক হাতে করে নিয়ে গেলেন এবং এরপর নিশা তার গুরুদেবের দিকে তাকিয়ে বললেন, আপনি যান গুরুদেব, অপেক্ষা করব পুকুর ঘাটে মায়ের আসার। মা এলে একেবারে কাজ সম্পন্ন করব। নিশার মাথায় একটা আশীর্বাদ সূচক হাত রেখে তারপর সেই লাল নোলক নিজের নাকে পড়ে নিলেন। কিছুক্ষণ সব ঠিকঠাক। হঠাৎ সেই যক্ষী গুরুদেবের বুক লক্ষ্য করে ধীরে ধীরে তার শরীরের ভেতরে প্রবেশ করতে লাগলো। প্রচন্ড যন্ত্রণায় গুরুদেব প্রায় চিৎকার করে উঠলেন। এই প্রক্রিয়াই হলো ধারণ। আস্তে আস্তে সম্পূর্ণটা গুরুদেবের শরীরে প্রবেশ করল। তখন তিনি একটু শান্ত হলেন। চোখ খুলে একবার চারিদিকটা অনুধাবন করলেন। এখন গুরুদেবের কাজ শুধু শিকার শনাক্ত করা। বাকি কাজ করবেন তার ভিতরে থাকা যক্ষী। আর কোনো কথা না বলে গুরুদেব সেখান থেকে উঠে গেলেন আর মুখোমুখি বসে রইলেন নিশা এবং আর এক যক্ষী। এখনো তার মুখে সেই অমায়িক হাসি লেগে আছে। ধীরে ধীরে লাল নোলক ধারণ করল নিশা। একই উপায়ে অপর যক্ষী ধীরে ধীরে নিশার বক্ষ হতে ভিতরে প্রবেশ করতে থাকল। যন্ত্রণায় চিৎকার করে উঠল নিশা। ধীরে ধীরে নিশার ভেতরে প্রবেশ করল সেই যক্ষী। উঠে দাঁড়িয়ে পড়ল নিশা। তাকে এখন যেতে হবে পুকুর ঘাটে। সাথে সাথে সে রওনা দিল সেই অশ্বত্থ গাছের দিকে। সেই মন্দির এখন রিক্ত। একা কৃষ্ণ দুর্গা মা অপেক্ষায় আছেন তার শেষ 2 অপদেবীর রক্তে স্নাত হওয়ার মুহূর্তের জন্য। আর সামনে 2 জ্বলন্ত যজ্ঞকুণ্ড থেকে আগুন দেবতা যেন দাউ দাউ করে জ্বলে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। একরাশ হিমেল ঠান্ডা হাওয়া জানলার পর্দা ভেদ করে রুমেলা দেবীর ঘরে প্রবেশ করল। একটা ছোট্ট হাসি খেলে গেল তার মুখে। চোখ বন্ধ করেই মনে মনে ভাবলেন, এসে গেছিস, আয়। চোখ খুলতেই তিনি চোখের সামনে দেখলেন সেই যক্ষীকে। ঠিক যেই রূপ যার বর্ণনা তিনি তার শাশুড়ি থেকে শুনেছেন। তবে তিনি একটু ভীত হলেন না। মুখে একটা অমায়িক হাসি রইল তার। ধীরে ধীরে তিনি খাট থেকে উঠে বসলেন। দুজনের চোখের দিকে কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এতক্ষণ যক্ষীর মুখে কোনো হাসি ছিল না। এবার তার মুখে একটু একটু করে হাসির আভা আসতে লাগলো।
আর সেই সাথে উদাও হতে লাগলো রুমেলা দেবীর মুখের হাসি। তিনি শুধু শেষবার জ্ঞানত অবস্থায় বললেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। একটু একটু করে যক্ষীর চোখের মায়ায় তার বশবর্তী হচ্ছেন রুমেলা দেবী। তিনি চতুর্থ অপদেবী। তিনি দীর্ঘদিন তার শাশুড়ি, স্বামী এবং ননদের অন্যায় দেখার পরও সব মুখ বুজে সহ্য করে গেছেন। কখনো কোনো প্রতিবাদ করেননি। শাশুড়ির অন্যায় আবদারে তিনি নিজের মেয়েকে পর্যন্ত কৃষ্ণা নদীতে ভাসিয়ে দিয়েছেন। সেই দিনে সেই মৌনতা আজ তাকে মুখোমুখি দাঁড় করিয়েছে তার নিয়তির সামনে, এই যক্ষীর সামনে। ধীরে ধীরে যক্ষীর হাসি চওড়া হয়ে দুই কান পর্যন্ত বিস্তৃত হয়ে গেল, আর রুমেলা দেবীর মুখের হাসি সম্পূর্ণ উবে গেল। এর অর্থ রুমেলা দেবী এখন সম্পূর্ণ যক্ষীর বশবর্তী। এরপর সেই যক্ষী তার হাত এগিয়ে দিল রুমেলা দেবীর দিকে। সেই হাতে ধরে রাখা আছে একটা সোনালি রঙের নোলক। সে রুমেলা দেবীকে ইশারায় বুঝিয়ে দিল তাকে পড়তে হবে সেই নোলক। রুমেলা দেবী মন্ত্রমুগ্ধের মতো সেই নোলক হাতে নিয়ে নাকে পড়লেন। তারপর সেই যক্ষীর পিছন পিছন চলতে লাগলেন। সম্পূর্ণ সাবলীল ভঙ্গিতে পিছন পিছন হাঁটতে লাগলেন রুমেলা দেবী। নিশীথ মায়াবী রাতের আঁধারকে নিজের সঙ্গী করে তারা দুজন এগিয়ে চললেন সেই পুকুর পাড়ের দিকে। সামনে সেই যক্ষী এবং পিছন পিছন রুমেলা দেবী। অসত্য গাছতলার সামনে এসে দুজনেই থামলেন। আগে থেকেই সেখানে উপস্থিত ছিল নিশার বেশে আর এক যক্ষী। নিশা দীর্ঘদিন পর মুখোমুখি হলো তার মায়ের। হ্যাঁ, নিশাই সেই মেয়ে যাকে রুমেলা দেবী কৃষ্ণা নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। নিশা ধীরে ধীরে তার মায়ের সামনে এসে তাকে ডাকল। নিরুত্তর হয়ে ভাবলেশহীন মুখে দাঁড়িয়ে আছেন রুমেলা দেবী। ওনার মেয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে নিশা বলল, দেখো মা, আজ আজ ছেড়ে চলে যেতে হবে আমাদের সবাইকে। কি করব বলো তো? আমার আরাধ্যা আমাকে মৃত্যুর পূর্বে শেষ কাজ করে যেতে বললেন। তোমাকে তো জন্মের পর থেকে পাইনি। অন্তত পর জন্মে আমার সঙ্গী হয়ে থেকো মা, পরজন্মে আমার সঙ্গী হয়ে থেকো। এই বলে শেষবারের মতো মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল নিশা। তারপর গুরুদেবের দিকে তাকালো। সেই যক্ষী এতক্ষণে আবার আগের রূপ ফিরে পেয়েছে। গুরুদেব ইশারায় বুঝিয়ে দিলেন তার সময় উপস্থিত। এরপর নিশা তার হাতে থাকা সোনালি নোলকটা ধারণ করল। তার নাকে এখন দুটো নোলকই ধারণ করা রয়েছে। কিছুক্ষণের মধ্যে সে নিজেও তার ভিতরে বিদ্যমান যক্ষীর আনুগত্য হয়ে পড়ল। বৃহদাকার অশ্বত্থ গাছের নিচে রাখা আছে একজোড়া শক্ত নাইলনের দড়ি। দুজনে ধীরে ধীরে নিজেদের হাতে নিজেরা ফাঁস পরে নিলেন। তারপর মা এবং মেয়ে একসাথে একে অন্যের হাত ধরে ইহজগতের মায়া ত্যাগ করলেন। দুটো ঝুলন্ত দেহ পার্থিব জগতের মায়া ত্যাগ করে জগতের অপর প্রান্তে মিলিত হলেন। ইতিমধ্যেই নিশার দেহ এবং গুরুদেবের দেহ থেকে পুনরায় বেরিয়ে এসেছেন দুই যক্ষী। তাদের কাজ শেষ। এখন তাদের বিদায় দিতে হবে। ঝমঝমিয়ে আকাশ ভেঙে বৃষ্টি নামল। তাদের বিদায় হিসেবে ভাগ দিতে হবে এই দুই বলির কিছুটা রক্ত। গুরুদেব গিয়ে দুই মৃতদেহের হাতের তালু ছুরি দিয়ে কেটে ফেললেন। টপ টপ করে রক্ত মাটিতে পড়তে লাগল। দুই যক্ষী হাতের নিচে বসে তাদের লম্বা জিভ বের করে 5 ফোঁটা রক্ত আত্মসাৎ করল। তারপর ধীরে ধীরে সেই বসে থাকা অবস্থাতেই তারা অন্ধকারে মিলিয়ে গেল। গুরুদেব তার সাথে আনা দুটো ছোট্ট থলিতে দুই অপদেবীর রক্ত কিছুটা ভরে নিয়ে গেলেন। এক্ষেত্রে নিশাকে অপদেবী শনাক্ত করার কারণ সে 4 জন মানুষকে হত্যা করেছে। হত্যা করার থেকে মহাপাপ কিছুই নেই এই পৃথিবীতে। প্রচণ্ড বৃষ্টি মাথায় নিয়েই গুরুদেব সেই দুই থলি রক্ত নিয়ে হাঁটা লাগালেন মন্দিরের উদ্দেশ্যে। বেলে পাথরের মন্দিরে প্রবেশ করে গুরুদেব
সেই দেওয়ালের খাঁজ বরাবর দেবী কৃষ্ণ দুর্গার পিছন দিক থেকে তার উপর অংশে এলেন। তারপর নিজের ধুতির কোঁচায় বাঁধা এক এক করে 2 থলি রক্ত দেবীর ওপর ঢাললেন। 5 অপদেবীর রক্তে স্নাত হওয়ার পর্ব শেষ হলো। সেই খাঁজ বরাবর গুরুদেব আবার নেমে এলেন নিচে। নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে তিনি সেই কৃষ্ণমূর্তিকে প্রণাম করে রওনা দিলেন অজানার উদ্দেশ্যে। ঝড় বৃষ্টি মাথায় করে সারা দেহ সিক্ত করে অন্ধকারের অতল গহ্বরে মিশে গেলেন তিনি। স্থানুর মতো দাঁড়িয়ে আছেন সকল গ্রামবাসী। অসত্য গাছ থেকে 2 ঝুলন্ত দেহ একে অন্যের হাত ধরে ঝুলছে। দুজনের নাকে পরানো নোলক, দুজনেরই অন্য 2 হাতের তালু থেকে টপ টপ করে রক্ত পড়ে মাটিতে মিশেছে। অখিলবাবুর পরিবারে তিনি এখন একা। একে একে সকলে বিদায় নিয়েছেন। কয়েকজন মিলে 2টি দেহ নামিয়ে আনা হলো। শ্মশানে গিয়ে দাহ করা হলো দুজনকেই। ইতিমধ্যে একদল লোক এসে বলল, গ্রামের পিছনের ফাঁকা মন্দিরে নাকি একটা অলৌকিক কাণ্ড ঘটে গেছে। অখিলবাবু তাদের জিজ্ঞাসা করলেন, ওই মন্দিরে তো দেবী দুর্গার কালো পরিত্যক্ত মূর্তিটা ছিল, কি হয়েছে? তারা জানালো, সেই কালো মূর্তি হঠাৎই নাকি আজ সকালে শ্বেত শুভ্র হয়ে গেছে। সকলে একসাথে অবাক হয়ে গেল। সাথে সাথে সকলে মিলে রওনা দিল সেই পুরনো পরিত্যক্ত বেলে পাথরের মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তাদের বিস্ময়ের সীমা রইল না। সত্যি কোষ্টি পাথরের মূর্তিটা হঠাৎ শ্বেত পাথরের তৈরি মনে হচ্ছে। করজোড়ে সকলে একসাথে প্রণাম করল। গ্রামের একজন প্রবীণ লোক অখিলবাবুকে বললেন তিনি যেন দেবীর পুজোর ব্যবস্থা করেন, তাহলে হয়তো গ্রামে আর কোনো অলৌকিক মৃত্যু হবে না। সকলে এক বাক্যে সায় জানালো। কিছুক্ষণের মৌনতার পর অখিলবাবু মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন, না, এই বছর থেকে আমাদের চণ্ডী মণ্ডপে দেবী দুর্গার পুজো হবে এবং এটাই একদম দৃঢ় সিদ্ধান্ত। সকলে একসাথে আবার করজোড়ে প্রণাম করল দেবীর উদ্দেশ্যে। অখিল সমাদ্দারও দেবীর দিকে ঘুরে চোখ বন্ধ করে হাত জোর করে তাকে প্রণাম করলেন। উপর থেকে হয়তো মানস চোখে সকল অপদেবী অখিলবাবুর এহেন পরিবর্তন লক্ষ্য করলেন এবং তাদের মুখেও একটা স্নিগ্ধ হাসির রেশ দেখা দিল। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর তোমরা যারা আজকে নতুন গল্প শুনতে এলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকে আমার সঙ্গে গল্প পাঠে ছিল তানিশা, রমাকান্ত, দিব্যেন্দু, দেবস্মিতা, বর্ষা। তোমরা যারা গল্প লেখো এবং নিজের লেখা গল্পের অডিও রূপ শুনতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে যোগাযোগ করো অথবা পাঠিয়ে দাও তোমাদের গল্প। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। গুড বাই।